নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা জিনিস করতে চলেছি, সেটা হলো এই যে আমার মুখটা দেখছেন, আমি কিন্তু দুষ্টুকে আনতে যাচ্ছি। বলবেন এ কেমন হলো, মুখটা এরকম কেন? মুখে একটু ক্রিম লাগায়নি, একটু ঠোঁটে লিপস্টিক লাগায়নি, কিচ্ছু করেনি। হ্যাঁ, কিচ্ছু করিনি। এটা আপনি ভাবছেন, আপনি যখন আমার ভিডিওটা দেখবেন তখন ভাববেন এই বাবা, একটু মুখে কিছু মেকআপ লাগায়নি, চলে যাচ্ছে। আবার কেউ হয়তো ভাববে যাকগে, মেকআপ লাগায়নি তো কী হয়েছে, মেকআপটাই কি আসল পরিচয়? এটাই হচ্ছে কি কথা। চলুন, মেকআপটাই কি মানুষের আসল পরিচয়? আমি রাস্তায় আজকে বেরোচ্ছি, এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি, মুখে আমি কিচ্ছু লাগাইনি, কিচ্ছু না। মুখটা জাস্ট আমি গেঞ্জি দিয়ে পুছে নিচ্ছি। আমি শুধু ড্রেসটা পরেছি। আর এই যে বিবাহিত মহিলাদের আমাদের একটাই ট্যাগ, টিপ, লাল টিপ। চশমাটা পরে নিলাম। আজকে আমি টোটাল লিপস্টিকও লাগাইনি। তাহলে চলুন দেখি, এটা কি আমাদের পরিচয়? মানে আমরা বেরোলেই যে মানুষ আমাদের এরকম বাঁকিয়ে দেখবে যে জি মেয়ে, উনি তো মানে মেকআপ লাগায়নি, কীরকম লাগছে দেখতে। চলুন, মানুষের কি আদৌ যায় আসে? কিছুই যায় আসে না। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। চলুন দেখা যাক কী হয় আজকে রাস্তায় বেরোলে। প্রথমেই আমি আমার বাইরেটা দিয়ে হাঁটছি, গলির বাইরে বেরিয়েছি। এই যে মানুষ মানুষের মতো হেঁটে চলে যাচ্ছে, আমিও আমার মতো হেঁটে চলে যাচ্ছি। মেকআপ নিয়েও কোনো চিন্তা নেই, করেছি কি করিনি। এই যে নিজের মতো করে হেঁটে চলে যাচ্ছি, দেখেছেন? সবাই কিন্তু ব্যস্ত থাকে। চলুন এবার একটু যাই বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে ভিডিওটা করলাম, তার কারণ হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে অনেক লোকজন থাকে। ওখানেই একমাত্র অনেক লোকের সাথে দেখা হয়, সবাই সবার মুখের দিকে একটু তাকায়। দেখি চলুন বাস স্ট্যান্ডে কী রিয়াকশান হয়। বাস স্ট্যান্ডে আমি সাউন্ডটা দিতে পারলাম না, তার কারণ হচ্ছে গিয়ে গান চলছিল, আমার এক্ষুনি কপিরাইট ক্লেম এসে যাবে। এই যে আমি বাস স্ট্যান্ডে এসে গেছি গাড়ি রাস্তা পার হওয়ার জন্য। তো আমি বাস থেকে নেমে গেছি, স্কুলের রাস্তায় যাচ্ছি। দুষ্টু যে গলিতে পড়ে, যেই বাড়িটাতে, সেই বাড়ির রাস্তাতেও চলে এসেছি। আমার মেকআপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জাস্ট নিজের ওপর কনফিডেন্স থাকা যায়। মানুষ নিজের মতো কাজ করছে, সে দেখছেও না আমি মেকআপ করেছি কি মেকআপ করিনি। এই যে আমার দুষ্টু বুড়িকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে, ওরও কিন্তু কোনো মাথা ব্যথা নেই, মা মেকআপ করেছি কি মেকআপ করেনি। দেখুন, ও নিজের কাজে ব্যস্ত। আর এই যে হাতে তুলসী গাছ দেখছেন, জানেন অনেক দিন ধরে তুলসী গাছ লাগানোর চেষ্টা করছি, একটা গাছও লাগছে না, কি জানি কেন। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি তুলসী গাছ দেখতে পেলাম, তো দুটো তুলসী গাছ আমি তুলে নিয়ে নিলাম। ওই যে দুষ্টু কী খাচ্ছে জানেন? দুষ্টু রাঙালু খাচ্ছে। ভাবলাম খাবে কি খাবে না, দুটো ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। আগের ভিডিওটাতে দেখেছেন ওর বাবা রাঙালু নিয়ে এসেছিল, ও রাঙালু খাচ্ছিল। দেখলেন তো, কিছু যায় আসে না, কেউ দেখবেও না আপনি কি পোশাক পরেছেন, কি সেজেছেন, বা কীরকম মেকআপ করেছেন, কীরকম হাইলাইটার দিয়েছেন, কীরকম লিপস্টিক লাগিয়েছেন। সুতরাং অত লোকে কী বলবে, লোকে কী করবে, ওটা নিয়ে অত মাথা ঘামাবেন না। নিজে যেরকম সেরকম থাকারই চেষ্টা করুন। আর আমি এইসব করতে করতে একটা জিনিস নজরে পড়ে গেল রাস্তাতে, আমি তুলে নিয়ে এসেছি। জানেন, তুলসী গাছ হচ্ছে না আমার বাড়িতে। এই যে এটা তুলসী গাছ তুলে নিয়ে এলাম, দেখি লাগিয়ে তুলসী গাছটা হয় নাকি। এইখানে আমি ভাবছি গাছটা বসাবো, দেখি হয় নাকি তুলসী গাছটা।
এ বাবা, একদমই কিচ্ছু টিফিন খায়নি দুষ্টু। রাখো, মুখ হাত পা। মামি এই সাদাগুলো ওগুলো দুধ, গুঁড়ো দুধ তো। তুই কি ভেবেছিলি? আমি ভাবছি এটা কিশমিশটা সাদা, দুধটা দিয়েছে এটা সাদা। ওটা গুঁড়ো দুধ তো। ফেরি বাবা দুধ দিল। একটু নরম করে দি তারা মাইক্রোওভেনে। দেখেছেন টিফিন খায়নি, কিরকম মেয়ে। দে একটু মাইক্রোওভেনে গরম করে দি দে। না ওই গুঁড়ো দুধের জায়গায় বাহ, কি সুন্দর, গুঁড়ো দুধের জায়গাগুলো তারাও খেয়ে নি। পাজির পাঝারা। তাহলে এমনি খাবি তো? খা তাহলে এমনি, আমি গাছগুলো লাগাই তাহলে। এটা তুমি কি করছো? এই যে গাছ লাগাচ্ছি। গাছ লাগাচ্ছ? জবা গাছের মধ্যে তুলসী পাতা, তুলসী পাতা রাগ করবে, তুমি জবা গাছের মধ্যে লাগাচ্ছ। কেন রে রাগ করবে? তুলসী মেয়ে, ও রাগ করবে। জবা ফুল ছেলে নাকি? জবা কিসের নাম? মেয়ের নাম তো জবা। ও জবা, জবা অন্য ফুল আর তুলসী অন্য ফুল। একটু জলের ছিটে দিয়ে দেবো। তুলসীর মুকুল আছে কিন্তু এর মুকুল নেই। জবার মুকুল থাকে না, জবার ফুল হয় কিন্তু জবার মুকুল হয় না। জলের ছিটে দিয়ে দিই। বালতি করে জল, বেশি জল দিতে পারো তো মানে। এটাতে কটা লঙ্কার দানা ফেলেছি, দেখি লঙ্কার চারা বেরোয় না। কোথায় গো? দাও, তুমি আমাকে দাও লঙ্কা, এটা ছাড়া থাকতে চাইতে। কিছু করতে হবে না, তুমি ওইটাকে খালি রাখো, কিছুদিনের পরে লঙ্কার গাছ ফুটবে। এখন বাজে ঘড়িতে 7:30। আজকে সোনুর কোচিং নেই, সকালবেলা কোচিং করে নিয়েছে, বিকেলবেলায় পড়তে বসেছে। একজন ম্যাথ করতে বসেছে। আমি বলবো না, তুই আগে কর। না, খেটে কর। আর একজন শুয়ে শুয়ে কম্পিউটার পড়ছে। আমরা মেয়েরাই নিজেদেরকে ছোট করি জানেন, তার কারণ আমরা ভাবি মেকআপ ছাড়া বেরোবো, কি হবে না হবে। আরে যা, কারোর কিছু যায় আসে না। দেখলেন তো ভিডিওটা, নিজের মতো গেলাম, নিজের মতো করে চলে এলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটা আমার ভালো লাগলে একটা লাইক দিতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।